আব্দুর রাজ্জাক 5 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। ঠিক আছে, বিষয় হচ্ছে এরা এই কয়েকটা ফ্যামিলি, 4টে ফ্যামিলি, এরা দীর্ঘদিন মাদক ব্যবসায়ী করে। ছোট বড় এলাকার যারা আছে এই মানুষগুলো মানে যদি কেউ বাধা দেবার যায় এটা প্রশাসনকে জানায়, এটা তো জানি তারপর মনে করেন এই এরপর আগেই সে বেধড়ক মুখ খারাপ এবং তাকে মারপিট করে। দীর্ঘদিন এই কয়েকজন পরিবার, 4টে পরিবার আছে, 4টে পরিবারই এরা মাদক ব্যবসা করে। বিষয় হচ্ছে প্রতিমধ্যে এটা আজকে গতকাল একটা গন্ডগোল করে এই মহিলাটাকে মারছে, সে বিশাল আকারে মারছে। ওকে আমি ফোনও দিচ্ছি, আমাকে ফোন দেওয়ার পরে সে আমাকেও উল্টাপাল্টা কথাবার্তা যে কী জন্য তাকে মারলো। আমি বলতেছি মারলো কী জন্যে, সে মানে মুখ খারাপ, সীমা ছাড়া কথা। আজকে আবার মারছে, সেই মারছে। এখন মেডিকেল হাসপাতালে সেই রুগীটাকে আমি দেখতে গেছি, 19টা পড়ায় সেলাই আছে লোকটার। আর বিশেষ করে এই যে প্রতিমধ্যে একটা দোকান আছে ওরা একটা স্বাস্থ্য ভাইয়ের, তার সে দোকান তাকে মারছে এবং দোকানে ভাঙচুরও করছে। প্রায় ডিমগুলো ছিল সেই ডিমগুলো নষ্ট করছে, অনেক মাল মশলা ছিল মানিকচক বাজারে, সেটাও ভাঙচুর করছে। ওখান থেকে মারার পর এক সিএনজি আলা আছে আমাদের এই মানে ওদেরকে ইয়ে করার জন্য, রক্ষা করার জন্য আসছিল সকালবেলা, তাকেও মারছে আজকে সকালে। তারপরে এই বড় ভাই এই বিসিকের কাছে একবার দাবড়াদাবড়ি করছে, ওই গুন্ডা পান্ডা নিয়ে যে এখন সে দাবড়াদাবড়ি করছে। এই তো এদের অবস্থা ঘটনা হচ্ছে। ভাই আমরা গ্রামের লোক এই অন্যায় অত্যাচারের মধ্যে একটু আমরা বাঁচতে চাচ্ছি। আপনারা সুস্থ বিচার করবেন, এই বিচারটা আমরা দাবি করছি, সুস্থ একটা বিচার দাবি করতেছি আমরা আপনাদের জনগণের, প্রশাসনের কাছে এবং আইনের কাছে। আমার নাম সাদত হোসেন, বাড়ি কদিমপাড়া, মধ্যপাড়া, থানা, জেলা বগুড়া, সাকারা ইউনিয়ন, কদিমপাড়া, মধ্যপাড়া। এখন ঘটনা হচ্ছে কি, আমি শহরে যাবার দেখে আমার ভাইয়ের জমিত গেছে, জমিত যাওয়ার পরে দেখে ওরা গাঁজা খাচ্ছে, বিক্রি করছে, 2জন হুন্ডলেলি বাড়াচ্ছে মাদক, বুঝছেন? নাম কি? নাম হলো জাহিদুলের ভাগ্নের নাম হলো সাইদুল না কি নাম, জুয়েল, সোহেল, তারপর সৈকত, তারপর সবুজ, জিহাদ, এরা কয়েকজনে আমার ওই ভাই ধরতে, আমি দৌড়ে গেলে পরে আমাকে দাবার মারছে, বুঝছেন? এই হলো ঘটনা। আর আমরা সুস্থ বিচার চাই, মাদক মুক্ত যাতে এখানে না হয়, এটা আমরা সুস্থ বিচার চাই। আপনারা এটা এনার সরকারের কাছে তুলে ধরবেন, এই হলো আমার অনুরোধ। আমাদের এখানে বহুদিন থেকে ওরা মাদক ব্যবসা করে, সাইদুল, জাহিদুল, সুয়েল, জুয়েল, এরা আমাদের এলাকার ছেলেপেলে নষ্ট করে ফেলে দিছে। বহু ছেলেপেলে, ছোটো ছোটো ছেলেপেলে নষ্ট হয়ে গেছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আপনাদের কাছে অনুরোধ আমার থাকলো। এবারে আমার বক্তব্য শেষ করলাম। এই ব্যাপারে কোথাও অভিযোগ দেওয়া আছে? এটা আমাদের থানার অভিযোগ দেওয়া আছে, কিন্তু থানার অভিযোগে তারা বেশ কয়েকদিন পুলিশ আসছিল, আসে তাদের পায়নি, না পারাচ্ছে তারা বেশ 2-4 দিন পুলিশ আসছিল আমাদের গ্রামে ধরতে, ওরা বাড়িতে ফেলে চলে গেছে, তারপরে আর ধরতে পারেনি। তারপরে জাহিদুল যে নামটা, তাই প্রায় 6 মাস ধরে জেল ছিল, 6 মাস জেল ছিল, জেল থেকে জামিনে বেড়ে যাচ্ছে। এখন তাই কেস তারা আছে তার রানিং আছে, তার আবার আসা, ওখান থেকে আসা আবার ব্যবসা শুরু করে দিচ্ছে। আমার নাম বাবলু, এনে গাঞ্জা বেচে, বাবা বেচে, এখানে মাদক বেচে। এখানে যে রাস্তা, আমাকে এই সাইডে রাস্তা আছে, আর এখান থেকে যায় খাওয়া দাওয়া করে। আমরা মানা করলে আমাকে পর খুব আগাগি করে, মারামারি করে, মানে আমাকে আও করবে দেয় না, এরকম পরিস্থিতি। আমরা বারবার দেখছি পুলিশ আসে, কোনো কাজ হয় না, আসে চলে যায়, আসে কি করে না করে আল্লাহ জানে, তারা চলে যায় আবার ওই শুরু করে। এই হলো বৃত্তান্ত ঘটনা। আমার বক্তব্য শেষ। আমি এটা চাই, আমি সুস্থটা বিচার চাই। আমি আমার পাড়া লোকজন যেন আমার ভালো থাকে, কেউ যেন এ ধরনের কাম আর না হয়। অমুরা জমি যায়, গালাগালি করে, মুখ খারাপ করে, যা তা ভাষা করে, অমুরা জমি জবাব দেয় না। এমুরা এলে তো কুরবানি কর্ম, তো ভাগাইয়া গোস্ত ভাই বাটি লাগাবো, এগুলো কয় আমি ভয়তে আও করে চলে আসি। আবার কালকে হামাক বগলে কতে ধরে হামাক ছেঁচড়ে মারি দিয়ে যাচ্ছে, এটা মাথার বাড়ি মারছে, এগুলোর বাড়ি মারছে, মারে হামাক কানিয়ে নিয়ে যাচ্ছে। আমার ছেলেরা বাড়ি সংবাদ পেয়ে যায়, বগড়া যাবি, ওটি খালি হাতে গেছে যায়, ছোলো করে আমরাও মেরে দিচ্ছি বাবা। বড় ছেলে আমরাও মেরেছে, বাঁচে কি নাই বাঁচে, জিয়ান মারছে, আমরাও মারছে বাবা। মাথা 18টা বলে শিয়াল মারছে।